হ্যালো, আজ আমরা ডেকোডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা ডেকোডার সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করেছি। তো সেখানে আমরা 2 to 4 অর্থাৎ একটি ডেকোডারে যদি আমরা দুইটা ইনপুট দিই সেক্ষেত্রে আমরা 4টি আউটপুট পেতে পারি। এরকম একটি ডেকোডার কিভাবে তৈরি করতে হয়, তার সত্যক সারণী, তার লজিক্যাল ফাংশন এবং ফাংশন থেকে তার সার্কিটটাকে তৈরি করে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো আজ আমরা ডেকোডারটাকে আরও ভালোভাবে রিয়েলাইজ করার জন্য একটি 3 to 8 ডেকোডার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে যদি আমি ডেকোডার সম্পর্কে আবারও একটু বিস্তারিত বলি, যারা গত ক্লাসটি দেখেননি তাদের জন্য, সেক্ষেত্রে আমরা বলবো ডিকোডার এমন একটি ডিজিটাল ডিভাইস যেখানে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজে যেটিকে ব্যবহৃত করা হয়ে থাকে। আমরা সবাই জানি যে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বা কম্পিউটারের বা ডিজিটাল ডিভাইসের ভাষা বলতে সেটা শুধুমাত্র 0 আর 1কে, এবং আমরা হিউম্যান যেভাবে কথা বলি সেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে মেশিন ল্যাঙ্গুয়েজকে অর্থাৎ 0 আর 1কে আমরা যাতে আমাদের বোধগম্য করে বুঝতে পারি সেই জন্য একটি বিশেষ কনভার্টার থাকে যেটাকে বলা হয় ডেকোডার, এবং ডেকোডারই অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজটাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমরা একটি ডেকোডার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে আমরা একটু এভাবে বলতে পারি, তো একটি ডেকোডারে আমরা যদি n সংখ্যক ইনপুট আর আউটপুট কিভাবে পাবো, ইনপুটের সাপেক্ষে আউটপুটের কম্বিনেশনটা কেমন হবে যদি দেখার চেষ্টা করি, তাহলে একটা ডেকোডারে যদি আমরা n সংখ্যক ইনপুট দিই তাহলে পরে ওই ডেকোডারে আমরা 2 পাওয়ার n সংখ্যক আউটপুট পাবো। ফর এক্সাম্পল, যদি আমরা কোনো ডেকোডারে একটি ইনপুট দিই তাহলে ওই ডেকোডারে আমাদের 2 পাওয়ার 1 বা 2টি আউটপুট শো করবে। যদি আমরা 2টি ইনপুট দিয়ে থাকি তাহলে ওই ডেকোডার থেকে আমরা 2 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4টি আউটপুট পেয়ে যাব, যেটা ইতিমধ্যে আমরা করেছি বা আপনাদেরকে দেখিয়েছি। আর যদি আমরা কোনো ডেকোডারে 3টি ইনপুট দিই তাহলে আমরা 2 পাওয়ার কিউ বা 8টি আউটপুট পাবো, এবং যদি আমরা একইভাবে যদি 4টি দিই তাহলে 2 পাওয়ার 4 এবং একইভাবে 16টি আমরা আউটপুট পাবো এবং এভাবে কিন্তু আমরা আরো বাড়াতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা 3টি ইনপুট দিলে যে 8টি আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটি 3 to 8 ডেকোডার কিভাবে তৈরি করতে হয়, তার ট্রুথ টেবিলটা কেমন হয়, ট্রুথ টেবিল থেকে ফাংশন কিভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে সার্কিটটা কিভাবে তৈরি করব সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা যদি ডেকোডারের ট্রুথ টেবিল অর্থাৎ একটি 3 to 8 ডেকোডারের ট্রুথ টেবিলটাকে অ্যাট ফার্স্ট বোঝার চেষ্টা করি, তাহলে পরে আমরা যেহেতু আমরা বলেই নিয়েছি যে আমাদের ডেকোডারের ইনপুট হবে 3টি, আউটপুট হবে 8টি, সো আমরা এখানে আগে থেকে একটি ট্রুথ টেবিল করে রেখেছি। দেন আমরা যদি ইনপুটগুলোকে এভাবে ডিনোট করি, ধরলাম একটা ইনপুট এ, একটা বি, একটা সি, এবং আমরা ধরলাম যে আমাদের যে আউটপুট সেই আউটপুটগুলো D0, D1, D2, D3, D4, D5, D6 and D7, 8টা আউটপুট, 1 2 3 4 8টা। সো এভাবে আমরা কিন্তু কি করতে পারি যে একটা ডিকোডারের 3টা ইনপুট এবং তার সাপেক্ষে 8টা আউটপুটকে আগে বসিয়ে নিতে পারি। এখন আমরা সবাই জানি যেহেতু আমাদের ইনপুট যা হবে সারণী হবে তার 2 পাওয়ার n সংখ্যক, তো আমাদের এখানে ইনপুট যেহেতু 3টি, সুতরাং আমরা সারণী পাবো 2 পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু 8টি। তো আমরা এখানে কি করেছি, 8টি সারি আগে থেকে তৈরি করে নিয়েছি। তো এই সারিগুলো ফিল আপ করতে হয় কিভাবে সেগুলো আমরা সবাই জানি, জাস্ট 0 1 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1। আমরা ইতিমধ্যে ট্রুথ টেবিল কিভাবে গঠন করতে হয় সেটা সম্পর্কেও টিউটোরিয়াল করেছি। যদি আপনারা ট্রুথ টেবিলটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তো আপনারা সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে ডিকোডারের আউটপুটটা কিভাবে আসে। তো যদি আমরা এখানে ডিকোডারের আউটপুটটা কিভাবে হয় বা আউটপুটটা কিভাবে গঠন করে সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা একটু এভাবে বলতে পারি যে আমরা যখন কোনো ডিকোডারে
একটি ইনপুট ইনস্ট্রাকশন দিব 3টা বিটের, তখন এই যে ডিকোডারে যে 8টা আউটপুট আছে এই 8টা আউটপুটের মধ্যে যে কোনো একটি আউটপুট অ্যাক্টিভ থাকবে এবং বাদ বাকি সবগুলো আউটপুট কিন্তু এখানে অফ কন্ডিশনে থাকবে। তো যেহেতু আমাদের প্রথম ইনপুট 0 0 0, এই প্রথম ইনপুট ইনস্ট্রাকশনের জন্য এই যে 8টি আউটপুটের মধ্যে যেখানে একটি আউটপুটের লাইন আমাদের অ্যাক্টিভ থাকবে, দ্যাট ইজ আমরা ধরে নিলাম যে আমাদের ডি নট এখন অ্যাক্টিভ এবং বাদ বাকি সবগুলো লাইন আমাদের এখন অফ অবস্থায় আছে। পরবর্তীতে আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা নিয়ে চিন্তা করি, যেহেতু আমরা সেকেন্ড ইনপুট ইনস্ট্রাকশন যখন দিব তখন আমাদের একটি আউটপুটের লাইনই অ্যাক্টিভ হবে, কিন্তু যেহেতু পূর্বে ডি নট একবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে সুতরাং আমরা ডি নটকে আর অ্যাক্টিভ করব না বা করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এবার ডি ওয়ানকে অ্যাক্টিভ করবো। আপনি ইচ্ছা করলে আপনার মতো যে কোনো র্যান্ডমলিও করতে পারেন, তবে সেক্ষেত্রে ট্রুথ টেবিলের পরবর্তীতে ফাংশন তৈরি করাটা একটু জটিল মতো হয়ে যাবে, দ্যাট রিজন আমরা এটাকে সিকোয়েন্শনালি করছি। তো সেক্ষেত্রে বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে যেহেতু ডি নট একবার অ্যাক্টিভ হয়েছে আর যেহেতু সেটা অ্যাক্টিভ হবে না, সো আমরা কিন্তু এই লাইনে সবাইকে 0 করে দিতে পারি। একইভাবে ডি ওয়ানকেও আমরা এভাবে সবাইকে 0 করে দিতে পারি, যেহেতু আমাদের ডি ওয়ানটা একবার 1 হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটা ইনস্ট্রাকশন চিন্তা করি তাহলে পরে ডি টু অ্যাক্টিভ হবে। একইভাবে ফোর্থ ইনস্ট্রাকশনের জন্য আমাদের ডি থ্রিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ফিফথের জন্য আমাদের ডি ফোর অ্যাক্টিভ হচ্ছে, 6 নাম্বার যে ইনস্ট্রাকশনটা সেটার জন্য আমাদের ডি ফাইভ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, 7 নাম্বারের জন্য আমাদের ডি সিক্সটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এবং সর্বশেষ যে ইনস্ট্রাকশন 111 এর জন্য আমরা ডি সেভেনটাকে অ্যাক্টিভ করে দিলাম। তো এভাবে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে বাদ বাকি সবগুলো ঘরে কিন্তু 0 বসিয়ে দিতে পারি, কারণ আমাদের আর কোনো ঘর কিন্তু এখানে অ্যাক্টিভ থাকবে না, সেহেতু আমরা যে ঘরগুলো অ্যাক্টিভ সেগুলো আগে থেকে ফাইন্ড করে নিয়েছি এবং বাদ বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু খুব সহজে ডিকোডারের ট্রুথ টেবিলটাকে তৈরি করা যেতে পারে। এখন যদি আমরা ডিকোডারের ট্রুথ টেবিলের পরে যদি ডিকোডারের ফাংশন তৈরি করতে চাই, তাহলে আমরা অ্যাট ফার্স্ট দেখব যে আমরা যে আউটপুটগুলো পেয়েছি এখানে আউটপুটের কোন কোন জায়গাতে আমরা 1 পেয়েছি সেগুলোকে অ্যাট ফার্স্ট ডিনোট করে নিই আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 1, এটা 1 এবং এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে যে জায়গাগুলোতে 1 হয়েছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমরা যদি অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্ট আউটপুট যেটা অর্থাৎ এই যে ডি নটের ফাংশনটা কেমন হবে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে আমি এখানে ডি নটকে যদি লিখি ডি নট, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি নটের ক্ষেত্রে যখন আমাদের ডি নট 1 ছিল তখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনজনই 0 অবস্থায় ছিল। দ্যাট রিজন আমরা সবাই জানি যদি 0 থাকে তাহলে নর্মালি সেটা পূরক হয়ে যাবে, আর 1 থাকলে পরে সেটা হয়ে যাবে জাস্ট নর্মালি যে ভ্যালুটা ছিল সেটাই বসে যাবে। যেহেতু আমাদের এ বি সি তিনজনই 0 সুতরাং আমরা এখানে ডি নটের আউটপুট হিসেবে লিখবো বা ফাংশনটাকে লিখবো এ পূরক বি পূরক সি পূরক। দেন যদি আমরা ডি ওয়ানটাকে চিন্তা করি ডি ওয়ান, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ওয়ানের ক্ষেত্রে আমাদের কম্বিনেশনটা ছিল 1 0 0 1 অর্থাৎ এ 0 বি 0 এবং সিটা 1। সো আমরা এখানে লিখতে পারি এ পূরক বি পূরক সি। দেন যদি আমরা ডি টুটাকে বের করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি ডি টু এর ক্ষেত্রে আমরা এখানে ডি টু এর ক্ষেত্রে কম্বিনেশনটা দেখতে পাচ্ছি 0 1 0। সো আমরা লিখতে পারি এ পূরক, যেহেতু আমাদের এটা 0 আছে, দেন বি, তারপর আবার সি পূরক কারণ সি এর ভ্যালুটা এখানে 0। তারপর যদি আমরা ডি থ্রিটাকে বের করতে চাই তাহলে ডি থ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্বিনেশনটা হচ্ছে 0 1 1। সুতরাং এখানে আমরা লিখতে পারি এ পূরক এবং বি আর সি যেহেতু দুজনে 1 সুতরাং বি সি। এর পরবর্তীতে যদি আমরা ডি ফোরটাকে বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র 1 আছে আর বি আর সি দুজনই 0 সুতরাং এ বি পূরক সি পূরক। দেন আমরা যদি ডি ফাইভ এর কথা চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ফাইভ এর ক্ষেত্রে কম্বিনেশন 1 0 1 অর্থাৎ এ 1 বি 0 সিটা 1। সো ডি ফাইভ এর ক্ষেত্রে এ 1 0 এর জন্য বিটা হচ্ছে পূরক এবং দেন সি। যদি আমরা ডি সিক্সটাকে বের করতে চাই তাহলে ডি সিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি সিক্সে আমাদের যখন কম্বিনেশন তখন 1 1 0 অর্থাৎ এ বি দুজনই 1 এবং সিটা হচ্ছে 0 সুতরাং এ বি সি পূরক। এবং অ্যাট লাস্ট ডি সেভেনকে যদি আমরা বের করতে চাই তো দেখতে পাচ্ছি এ বি সি তিনজনের ভ্যালু 1 সুতরাং এখানে তিনজনের কেউই পূরক হবে না, এ বি সি বসে যাবে। এইভাবে কিন্তু আমরা
ডিকোডারের ফাংশনটাকে খুব সহজে তৈরি করতে পারি। এখন যদি ফাংশন থেকে সার্কিট তৈরি করতে বলা হয় তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি এখন দেখার চেষ্টা করব। চলুন। ডিকোডারের সার্কিট তৈরির ক্ষেত্রে এট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট আছে তিনটি এ বি সি এবং প্রত্যেকেরই কিন্তু এখানে পূরক কন্ডিশন, কোথাও না কোথাও কিন্তু এর আবার পূরক অবস্থায় ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা এট ফার্স্ট যদি একটু এইভাবে সার্কিটটাকে তৈরি করি, আমরা ধরে নিলাম এটা এ, এটা আমাদের এ পূরক, এটা বি, বি কে আমরা আবার নট গেট করে পূরক করে নিলাম, এটা বি পূরক, দেন এটা সি এবং সি কে আমরা নট গেট করে পুনরায় পূরক করে নিলাম। তো এখন আমরা এট ফার্স্ট এখানে এ এ পূরক, বি বি পূরক, সি সি পূরককে তৈরি করার পর আমরা যদি ফাংশনগুলোকে সার্কিটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এট ফার্স্ট দেখতে পাচ্ছি যে আমাদের ডি নট ইজ ইকুয়াল টু আছে এ পূরক, বি পূরক, সি পূরক। সুতরাং আমরা এ পূরক থেকে, বি পূরক থেকে এবং সি পূরক থেকে তিনটা তার যদি টেনে নিই এবং এরা যেহেতু প্রত্যেকে গুণ অবস্থায় আছে সুতরাং অ্যান্ড গেটে বসিয়ে দিলে আমরা পাচ্ছি ডি নট ইজ ইকুয়াল টু এ পূরক, বি পূরক, সি পূরক। এরপর যদি আমরা ডি ওয়ানটাকে বোঝার চেষ্টা করি তাহলে ডি ওয়ানে দেখতে পাচ্ছি এ পূরক, বি পূরক, সি। সুতরাং এ পূরক থেকে একটা তার নিলাম আমরা, বি পূরক থেকে একটা তার নিলাম এবং যেহেতু আমাদের এখানে সি থেকে তার টানা হয়েছে সুতরাং আমরা এখানে সি থেকে যদি নিই তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি ডি ওয়ান। একইভাবে যদি আমরা ডি টুর কথা দেখি তাহলে ডি টুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ পূরক, বি, সি পূরক। সুতরাং এ পূরক থেকে একটা তার যদি আমরা টানি দেন সো বি থেকে একটা তার নিলাম এবং আমরা এখানে সি পূরক থেকে একটা তার নিয়ে যদি এটাকে আমরা করি অ্যান্ড গেটে রিপ্রেজেন্ট করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ডি টু। দেন যদি আমরা ডি থ্রিটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ডি থ্রিতে আমরা দেখতে পাচ্ছি, দেন যদি আমরা ডি থ্রিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে আমরা ডি থ্রিতে দেখতে পাচ্ছি এ পূরক, বি, সি। সুতরাং এ পূরক থেকে একটা তার, বি থেকে একটা তার এবং সি থেকে আমরা একটা তার টেনে নিলাম এবং এটাকে আমরা অ্যান্ড গেটে রিপ্রেজেন্ট করে দিচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডি থ্রি। দেন যদি আমরা ডি ফোরটাকে দেখি তাহলে ডি ফোর আমরা দেখতে পাচ্ছি আছে আমাদের এ, বি পূরক, সি পূরক। সুতরাং এইবার কিন্তু আমরা এ থেকে একটা তার টেনে নিলাম, দেন বি পূরক থেকে একটা তার নিলাম এবং লাস্ট সি পূরক থেকে একটা তার নিয়ে এটাকে অ্যান্ড গেট করে দিলে আমরা পাচ্ছি এটা ডি ফোর। এর পরবর্তীতে আমরা ডি ফাইভ যখন তৈরি করব তখন দেখতে পাচ্ছি ডি ফাইভ আছে এ, বি পূরক, সি। সুতরাং এ থেকে একটা তার নিলাম আমরা, বি পূরক থেকে একটা তার নিলাম এবং সি থেকে একটা তার নিব আমরা, যেহেতু সি শুধুই সি আছে সুতরাং সি থেকে আমরা নিব, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি ফাইভ। অ্যাট লাস্ট যদি আমরা ডি সিক্স কে চিন্তা করি তাহলে ডি সিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি পূরক। সুতরাং আমরা এ থেকে একটা তার নিলাম, বি থেকে একটা তার নিলাম এবং সি পূরক থেকে একটা তার নিয়ে আমরা এটাকে করে দিলাম ডি সিক্স এবং অ্যাট লাস্ট আমরা দেখতে পাচ্ছি ডি সেভেনে এ, বি, সি। সুতরাং এ থেকে একটা তার, বি থেকে একটা তার এবং যদি আমি সিটাকে একটু, সি থেকে একটা তার আমরা নিয়ে যেহেতু এ, বি এবং সি থেকে একটা তার নিয়ে এটাকে যদি অ্যান্ড গেট করে দিই তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডি সেভেন। তো এভাবে আমরা খুব সহজে ডিকোডারের ফাংশন থেকে ডিকোডারের সার্কিটটাকে বাস্তবায়ন করতে পারি। তো আশা করি 3 to 8 ডিকোডার কিভাবে গঠন করতে হয় এবং সেই সাথে সাথে ডিকোডারের কাজ কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আগামী ক্লাসগুলোতে আমরা এনকোডার এবং সেই সাথে সাথে 8 to 3 এনকোডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।